আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছে আজকে আরও একটা ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি। তো আজকে সকালে আর চা খাইনি, কারণ শীতকাল যেহেতু পড়ে গিয়েছে, তো অতিরিক্ত চা খেয়ে আমার শরীরটা অনেকটাই গরম হয়ে গিয়েছে, শরীরটা খারাপ, সেজন্য আজকে আর চা খেলাম না। আজকে সকালে এই যে একটু চানা করে নিয়েছিলাম, নিয়ে মুড়ির সঙ্গে মেখে খাচ্ছি। আর সকালবেলার ওয়েদারটা বেশ ভালো লাগছিলো, জানালা থেকে একটু দেখছিলাম। তো আমি মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর এবার 11টার সময় কিছু খাই, কখনো মুড়ি থাকলে কখনো ভাত রান্না করি, যখন যেটা হয় খেয়ে নিই। তো দেখছিলাম যে আগের দিনের ভাত ছিল, তো ভাবলাম ভাতটা ফেলে দেবো না, আর নষ্ট করব না, ওই ভাতটাই আজকে খেয়ে নেব। তো এতটাই ঠান্ডা পড়ে গিয়েছে, আর সকাল সকাল এই যে বাসি ভাত, ঠান্ডা ভাত খাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। তো সেজন্য আমি ভাবছিলাম এত ঠান্ডা খেতে পারবো না। তো আমার মাথায় কি জানি না কি কুবুদ্ধি এলো, কুবুদ্ধিই বলতে পারো, যে একটু গিয়ে এটা রোদে দিয়ে আসি ভাতটাকে কিছুক্ষণের জন্য। তো ভাতটার উপরের ভাতটা একটু গরম হলে তাহলে হয়তো খেতে পারবো, এরকম মনে হলো আমার। সেজন্য এই যে আমি এসে ছানি ভাতটা দিয়ে গেলাম, আর দিয়ে ভাবছিলাম যে ততক্ষণ এটা গরম হোক, আর ওটা দিয়ে ভাত দিয়ে আমি খাওয়ার জন্য একটু গিয়ে আলু ভাজা করে নিই, আলু ভাজা দিয়ে এর সঙ্গে ভাতটা মেখে খাবো। তো সেজন্য আমি এই যে রোদে দিয়েছিলাম, দেওয়ার পর এবার ওদিকে আলু ভাজাটা করতে যাব। আর দেখলাম যে ভাতটা গরম হয়ে এসেছিলো, অনেকটাই মোটামুটি পানিটা গরম হয়ে গিয়েছিলো, সেজন্য আমি এই যে তুলে নিয়ে চলে যাচ্ছি, কারণ খোলা আকাশের নিচে রাখলে কোথায় কিছু মুখ দিয়ে দেবে। তো তারপর আমি এদিকে আলু ভাজাটাও করে নিচ্ছিলাম। আর সকাল সকাল তোমরা কে কী খাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এই শীতকালে সত্যি কথা বলতে কারোরই কিছু খেতে ভালো লাগে না, মানে কারোর বলতে আমি জানি না কারো ভালো লাগে কিনা, আমার তো একদমই ভালো লাগে না, কারণ শীতকালে ঠান্ডার সময় উঠে কোনো কিছু খাওয়ার ইচ্ছেই হয় না, খিদে পাই কিন্তু খেতে ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর তোমাদেরকে আজকে বলেছিলাম যে আমি ভাবির বাড়ি থেকে কী কী দিয়েছে সেটা দেখাবো, নতুন বউকে কী কী দিয়েছে বাপের বাড়ি থেকে। তো এই যে আমি কথা বলতে বলতে এটা খেয়ে নিচ্ছি, আর তারপর চলো গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে নতুন ভাবিকে তার বাপের বাড়ি থেকে কী কী দিল, গিফট দিয়েছে কী কী, তো সেটা একটু দেখাবো তোমাদেরকে। তো আমি বিয়েবাড়ি যখন গিয়েছিলাম তখন ভিডিওটা করেছিলাম, আর ওখানে অনেকটা বড় হয়ে যাবে বলে ওই জন্য এটা আলাদাভাবে দিলাম। তো আমি যখন ভিডিওটা করতে যাচ্ছিলাম অনেকেই ছিল, সেজন্য একটু অসুবিধা হচ্ছিলো, জানি না কতটা তোমরা বুঝতে পারবে। এই যে একটা খাট দিয়েছে, এটা বক্স খাটই, কিন্তু মানে একটু অল্পর মধ্যে, যেরকম অবস্থা সেরকম দিয়েছে, খারাপ নয়, অনেক মানে ভালোই দিয়েছে। আর এই যে এখানে একটা বড় আলমারি দিয়েছে, একটা আলনা দিয়েছে, তারপর প্রায় সব কিছুই দিয়েছে কম বেশি, কিছুই বাদ দেয়নি, ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব কিছুই। তো নতুন ভাবিকে কী কী গয়না দিয়েছে সেটা পরে একদিন ভিডিও করে দেখাবো, এখন তো ভাবিনি সেজন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, তারপর বিকালবেলা এই যে একটা অর্ডার এসেছিলো আমার, এটা ছিল মিশো থেকে, তো অর্ডার দিতে এসছে, তো কী এসছে পরে অন্য একটা ভিডিও দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন বইকে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।